নমস্কার। আমাদের শরীরে বড় কোনো অসুস্থতার আগে ছোট ছোট সংকেত দেখা দেয়। ক্যান্সারের ক্ষেত্রেও এমন কিছু লক্ষণ দেখা দিতে পারে। তবে একটি জরুরি বিষয় শুরুতেই পরিষ্কার করে বলা জরুরি, এই লক্ষণগুলি এক বা একাধিক থাকলে যে আপনার ক্যান্সার হয়েছে এমন নয়। সংক্রমণ, হরমোনের সমস্যা বা অন্য কোনো সাধারণ রোগেও এগুলি হতে পারে। কিন্তু যদি লক্ষণগুলো 2 বা 3 সপ্তাহের বেশি থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। আজকের ভিডিওতে আমরা জানব 12টি সম্ভাব্য সতর্কের সংকেত, যেগুলি কখনোই অবহেলা করা উচিত হবে না। 1 নম্বর, অকারণে দ্রুত ওজন কমে যাওয়া। যদি আপনি কোনো ডায়েট না করেন, ব্যায়াম না বাড়ান, তবুও কয়েক মাসের মধ্যে 5 থেকে 10 কেজি ওজন কমে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। এর কারণ হতে পারে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস এবং যক্ষা বা কিছু ধরনের ক্যান্সার, বিশেষ করে পাকস্থলী, অগ্নাশয়, ফুসফুস বা খাদ্যনালীর ক্যান্সার হতে পারে। 2 নম্বর, দীর্ঘদিনের ক্লান্তি। সারা রাত ঘুমানোর পরেও যদি আপনার ক্লান্তি বোধ হয়, যদি কোনো কাজ করতে ইচ্ছে না করে, যদি বিশ্রাম নিলেও না কমে, তাহলে এটি শুধু কাজের চাপ নয়। রক্তাল্পতা, থাইরয়েডের সমস্যা, কিডনির সমস্যা বা কিছু ধরনের ক্যান্সারের কারণেও এমনটা হতে পারে। যদি এই ক্লান্তি কয়েক সপ্তাহ ধরে থাকে, তাহলে অবশ্যই পরীক্ষা করানো জরুরি। 3 নম্বর, 3 সপ্তাহের বেশি কাশি। সাধারণত ভাইরাল কাশি কয়েকদিনের মধ্যেই কমে যায়, কিন্তু যদি 3 সপ্তাহের বেশি কাশি থাকে, কাশির সাথে রক্ত আসে, শ্বাসকষ্ট হয় বা কণ্ঠস্বর বসে যায়, তাহলে দ্রুত চিকিৎসার প্রয়োজন। বিশেষ করে ধূমপায়ীদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর, শরীরে গাঁট বা ফোলা। হঠাৎ যদি স্তন, গলা, বগল বা শরীরের অন্য কোথাও গাঁট অনুভব করেন, তাহলে এটি কখনো অবহেলা করবেন না। সব গাঁট ক্যান্সার নয়, কোনো কোনো ক্ষেত্রে সংক্রমণের কারণেও গাঁটের সৃষ্টি হয়। তবে যদি গাঁটটি ব্যথাহীন হয় এবং ধীরে ধীরে বড় হতে থাকে এবং দীর্ঘদিন থাকে, তাহলে পরীক্ষা করানো জরুরি। 5 নম্বর, তিল বা আঁচিলের পরিবর্তন। অনেকের শরীরেই জন্ম থেকেই তিল থাকে। যদি কোনো তিলের রং আকারে বড় হয়ে যায় এবং তিলের রং বদলে যায়, অসমান হয়ে যায়, রক্ত পড়ে বা চুলকায়, তাহলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত। এটি ত্বকের ক্যান্সারের একটি সম্ভাব্য লক্ষণ হতে পারে। 6 নম্বর, দীর্ঘদিন ক্ষত না শুকালে। সাধারণত ক্ষত কয়েকদিনের মধ্যেই শুকিয়ে যায়, কিন্তু মুখে ঘা, জিভে ঘা বা শরীরের অন্য কোথাও ক্ষত যদি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে না শুকায়, তাহলে বিষয়টি কখনো অবহেলা করবেন না। বিশেষ করে যারা তামাক, গুটখা খান, তাদের জন্য এটি একটি সতর্ক সংকেত হতে পারে। 7 নম্বর, মলত্যাগ বা প্রস্রাবের অভ্যাসে দীর্ঘদিনের পরিবর্তন। হঠাৎ যদি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকে, বারবার পাতলা পায়খানা হয়, মলের আকার খুব সরু হয়ে যায় অথবা প্রস্রাবের অভ্যাসে পরিবর্তন আসে, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখুন। যদি মল বা প্রস্রাবে রক্ত দেখা যায়, প্রস্রাব করতে কষ্ট হয়, বারবার প্রস্রাবের বেগ আসে এবং প্রস্রাব আটকে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এসব লক্ষণ সবসময় ক্যান্সার নয়। পাইলস, সংক্রমণ বা প্রোস্টেটের সমস্যাও হতে পারে, তবে দীর্ঘদিন এমন হলে পরীক্ষা করানো জরুরি। 8 নম্বর, অস্বাভাবিক রক্তপাত। শরীরের কোনো অংশ থেকে অস্বাভাবিক রক্তপাত কখনোই স্বাভাবিক ব্যাপার নয়। যেমন কাশির সাথে রক্ত আসা, বমির সাথে রক্ত আসা, মরের সাথে রক্ত আসা, প্রস্রাবে রক্ত, মেনোপজের পরে যোনিপথে রক্তপাত, 2 মাসিকের মাঝখানে অতিরিক্ত পরিমাণে রক্তপাত, তাহলে অবশ্যই এসব ক্ষেত্রে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 9 নম্বর, গিলতে কষ্ট হওয়া। যদি খাবার গিলতে সমস্যা হয় বা বা যদি এমন মনে হয় গলায় খাবার আটকে যাচ্ছে অথবা গিলতে ব্যথা হয়, যদি এই সমস্যা কয়েক সপ্তাহ থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে পরীক্ষা করান। বিশেষ করে যদি এর সঙ্গে ওজন কমে যায়, তাহলে এর গুরুত্ব আরও বেশি। 10 নম্বর, দীর্ঘদিনের সমস্যা বা পেটে অস্বস্তি। মাঝে মধ্যে গ্যাস বা অম্বল হওয়া খুবই সাধারণ বিষয়। যদি দীর্ঘদিন ধরে বদহজম থাকে, পেট ফুলে থাকে
যদি খাওয়ার পর খুব অল্পতেই পেট ভরে যায়, পেটে ব্যথা হতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে 45 থেকে 50 বছর বয়সে এগুলি বেশি লক্ষ্য করা যায়। 11 নম্বর, দীর্ঘদিনের জ্বর বা রাতে অতিরিক্ত ঘাম আসা। যদি কোনো সংক্রমণ ছাড়াই বারবার জ্বর আসে বা রাতে এত ঘাম আসে যে জামা কাপড় ভিজে যায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। এটি কিছু রক্তের ক্যান্সার সহ অন্য কোনো রোগের লক্ষণও হতে পারে। 12 নম্বর, দীর্ঘদিনের ব্যথা। শরীরের কোনো নির্দিষ্ট জায়গায় ব্যথা যদি কয়েক সপ্তাহ বা কয়েক মাসেরও বেশি থাকে এবং ওষুধ খেলেও বারবার ফিরে আসে, তাহলে শুধু ব্যথার ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। বিশেষ করে হাড়ের ব্যথা, পেটের ব্যথা, মাথা ব্যথা যদি অস্বাভাবিকভাবে দীর্ঘদিন থাকে, তাহলে কারণ খুঁজে বের করা অবশ্যই জরুরি। কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন? যদি কোনো লক্ষণ 2 থেকে 3 সপ্তাহের বেশি থাকে, লক্ষণ ধীরে ধীরে বাড়তে থাকে, অকারণে ওজন কমে যায়, শরীরে কোনো গাঁটের সৃষ্টি হয়, মল, প্রস্রাব ও কাশির সাথে রক্ত আসে, তিল বা আঁচিলের অস্বাভাবিক পরিবর্তন হয়, কি কি পরীক্ষা লাগতে পারে? চিকিৎসক লক্ষণ ও প্রয়োজন অনুযায়ী কিছু টেস্ট করাতে পারেন, যেগুলি হলো রক্ত পরীক্ষা, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এমআরআই, এন্ডোস্কোপি বা কোলোনোস্কোপি, বায়োপসি, যা ক্যান্সার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। মনে রাখবেন, সবাইকে এই পরীক্ষা করাতে হয় না। কোন পরীক্ষা লাগবে তা চিকিৎসকই নির্ধারণ করবেন। সবশেষে আরও একবার মনে করিয়ে দিই, এই 12টি লক্ষণের এক বা একাধিক থাকলেই যে আপনার ক্যান্সার হয়েছে এমনটা নয়। তবে এই লক্ষণগুলি কখনোই অবহেলা করবেন না। অনেক ধরনের ক্যান্সার প্রাথমিক অবস্থায় ধরা পড়লে চিকিৎসায় ভালো ফল পাওয়া যায়। তাই শরীরের অস্বাভাবিক পরিবর্তনকে গুরুত্ব দিন। নিজে নিজে ওষুধ খেয়ে মাসের পর মাস অপেক্ষা করবেন না এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, বন্ধু ও পরিবারের মধ্যে শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক নির্ভরযোগ্য তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ। এবং যদি আপনাদের কোনো টপিক জানতে ইচ্ছা করে, অবশ্যই কমেন্টে জানিয়ে যান।